সে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখারও স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর গানের সুরে আপনার এই স্মৃতিচারণ এক কথায় অপূর্ব হেমন্ত দা। কিন্তু গানটি শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছিল, আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে প্রথম যৌবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন আপনি। ছিলাম। উত্তরকালে নামের পেছনে অনেক দেশি বিদেশি দামি ডিগ্রিধারী আপনি ইঞ্জিনিয়ার মিস্টার এইচ মুখার্জি হতে পারতেন, তৈরি করতে পারতেন অনেক বড় বড় ট্রান্সফর্মার বা পাওয়ার গ্রিড, অনেক দেশ বিদেশে সফর করতে পারতেন নানান কাজে। সেটা হলে আমাদের লাভ নিশ্চয়ই হতো, কিন্তু সেটা হলে আমরা যে জিনিসগুলো পেতাম না সেই তালিকাটাও সঙ্গে সঙ্গে মনে পড়ছে। আমরা পেতাম না গায়ের বধূ, আমরা পেতাম না রানার পালকির গান, আমরা পেতাম না অসংখ্য ছায়াছবিতে অজস্র মন মাতানো গান, আমরা পেতাম না ছায়াছবির জগতের বাইরে শুধুমাত্র বাংলাতেই 200টিরও বেশি রেকর্ড ক্যাসেটে আপনার অসংখ্য ভালো গান। আরো বেশি হবে, তারও বেশি মনে হয়। তো সব দিক বিবেচনা করে দেখলে আমার মনে হয় যে আপনি যে ইঞ্জিনিয়ারিং লাইনে না গিয়ে আপনি গানের জগতে চলে এসেছেন, এটাতে জনসাধারণ চলে এসেছি কি, ভাগ্য বিধাতা এনেছেন যেভাবে আসেন, সেটা নিশ্চয়ই আমাদের সব থেকে বড় পাওয়া। তো সেটাতে কিন্তু আমাদের লাভ হয়েছে সব থেকে বেশি। প্রায় 50 বছরেরও ওপর এই যে অসাধারণ সঙ্গীত প্রতিভা, এর ব্যাপ্তি কোনো এই ধরনের 2-4টি অনুষ্ঠানের মধ্যে ধরা সম্ভব নয়, আমরা সে চেষ্টাও করব না। আচ্ছা হেমন্ত দা, আপনি তো 1937 সালে প্রথম রেকর্ড করলেন, অবশ্য গান করছেন আপনি তার অনেক আগে। তার আগে রেডিওতে 35 সাল। আপনি সেই সময়কার কিছু কথা আমাদের 35 সালে তখন স্কুলে পড়ি, তো প্রতি বছর যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো সেখানে মিউজিক্যাল প্রোগ্রাম হতো শেষকালে। কোনো বছর আমাকে ডাকা হয় না। তো সুভাষ মুখোপাধ্যায় আমার সহপাঠী কবি, আচ্ছা, সে বলল চল তোকে রেডিওতে নিয়ে যাবো। আচ্ছা, তো সেই আমাকে নিয়ে রেডিওতে গেল, একটা অডিশন হলো, অডিশনে পাস করলাম, পাস করে প্রোগ্রাম এলো। তখন তো তাহলে আপনি স্কুলে পড়ছেন? স্কুলে পড়ছি, আচ্ছা, ক্লাস 9, মানে এখনকার সেকেন্ড ক্লাস।